হে গাইস, আলু ছাড়া আজকে আপনাদেরকে করলা ভাজি করে দেখাবো, যেটা একেবারেই তিতা হয় না আর খেতে কিন্তু অনেক মজা লাগে। অনেকে বলেন যে আমার হাতে করলা তিতা হয়, আবার অনেকে বলেন খেতে ভালো লাগে না। তো সবার জন্য আজকের রেসিপিটি অনেক মজার হবে। ফার্স্টে যে কাজটা করতে হবে, করলাগুলো মাঝখান থেকে চিরে আঙুল দিয়ে ঠিক এভাবে বিচিগুলো ফেলে দিতে হবে। প্রথমে কুচিয়ে তারপরে বিচিগুলো ফেললে কিন্তু করলার তিতা ভাবটা 70-80% রয়ে যায়। তো আমি মাঝখান থেকে সমস্ত বিচিগুলো ফেলে দিয়ে এবার আমি মাঝখানে চাপ দিয়ে এরকম কুচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে দুটো একসঙ্গে রেখে তারপরে কুচিয়ে নিতে পারেন ঠিক এইভাবে। সমস্ত করলাগুলো কুচানো হয়ে যাওয়ার পরে এটা দুইবার বা একবার ভালো করে ধুয়ে নিতে হবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ সীমা ফ্রম সীমাস ব্লগ অ্যান্ড কুক। এরকম বিভিন্ন ধরনের টিপস সহ রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখলে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আমি পানি ঝরিয়ে তারপরে করলাগুলো একটা কড়াইয়ে তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজ একটু বেশি করে দিবেন, এতে করে হয় কি করলার যে তিতা ভাবটা সেটা কিন্তু কেটে যায়। এরপরে আমি এখানে অ্যাড করলাম অল্প পরিমাণে হলুদ। আপনারা হলুদটা স্কিপ করতে পারেন, তবে আমি রান্নায় একটু হলুদ ব্যবহার করি কারণ টারমারিকে অনেক ধরনের পুষ্টিগুণ রয়েছে, সেজন্য স্বাদ মতো লবণ দিয়ে তারপরে আমি নাড়াচাড়া করে দিচ্ছি এবং এর মধ্যে আমি রান্নার জন্য সয়াবিন তেল দিচ্ছি। এখানে একটা টিপস, একটু সয়াবিন তেলটা বা রান্নার তেলটা সরিষার তেল দিয়ে করলেও হবে, একটু বেশি করে দিবেন। হয় কি করলা ভাজিটা একটু একটু হালকা তেল বেশি থাকলে এটা খেতে কিন্তু বেশ মজা লাগে। সব কিছু ভালো করে মাখিয়ে আমি ঢাকা দিয়ে এটা প্রথমে 5 মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করব 2-3 বার। আমি ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে যেটা হবে, করলার যে নিজস্ব পানিটা আছে এটা বের হয়ে আসবে এবং ওই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি একটু ঢেকে ঢেকে রান্না করব। আর যেটা হবে সেটা হচ্ছে করলাটা সফট হয়ে যাবে। আর ভাজির মধ্যে 2টা কাঁচামরিচ দিয়েছি, সরি 2টা কাঁচামরিচ না, 2টা পাকা মরিচ দিয়েছি, যাতে করে আমি আপনার অ্যাটেনশনটা ক্যাচ করতে পারি। এই তো নাড়াচাড়া করে আমি ভাজিটা একটু সিদ্ধ করে নিচ্ছি। আর দেখুন ভাজি থেকে কিন্তু একটু পানি বের হয়েছে, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটা ঢাকা দিয়ে রান্না করবো। এই যে কাঁচামরিচ একটু কম দিবেন, মানে ঝালের পরিমাণটা। তেঁতুতে সবসময় ঝালটা কম দিতে হয়, বেশি ঝাল দিলে কিন্তু তেঁতুর যে অরিজিনাল স্বাদটা সেটা নষ্ট হয়ে যায়। তো এভাবে আমি 5 থেকে 6 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে এবার কিন্তু আর ঢাকা যাবে না। এই অবস্থাতে আমি খোলা ভাবেই এই ভাজিটা ভেজে নেব। তো মাঝারি আঁচে জাল থাকবে এবং নাড়াচাড়া করে আপনি আপনার ভাজিটা মানে করে নেবেন। দেখুন এটার কালার কিন্তু একদম নষ্ট হয়নি, আর ভাজিটা কিন্তু এইভাবে শেষের দিকে একটু মানে খোলা অবস্থাতে রাখলে এটার তেঁতোর পরিমাণটা কিন্তু আবারও বলছি একদম কমে যাবে। তো এই ছোট ছোট টিপসগুলো ফলো করে যদি ভাজিটা করেন, করলা ভাজি খেয়ে সবাই প্রশংসা করবে আপনার হাতে। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গরম গরম ভাতের সঙ্গে এরকম একটু করলা ভাজি হলে আর কিছুই লাগে না। বিদায় নিচ্ছি, টাটা।